পরীক্ষার হলের পরিবেশ অনেকের জন্য চাপ সৃষ্টি করতে পারে। এর জন্য কিছু স্মার্ট কৌশল অনুসরণ করলে আত্মবিশ্বাস বাড়ে এবং চাপ কমে যায়। ফলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। এর জন্য যেটা করতে হবে সেটা হলো 30 থেকে 45 মিনিট আগে পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছাতে হবে এবং পরীক্ষার হল সঠিকভাবে খুঁজে সেখানে রোল নাম্বার এবং আসন নম্বর সঠিকভাবে নির্বাচন করে বসতে হবে। অন্যদের সাথে অযথা আলোচনা না করে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে। প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই পুরো প্রশ্নপত্র 2-3 মিনিটের মধ্যে ভালোভাবে পড়ে নিতে হবে। কোন প্রশ্নে কতক্ষণ সময় দেবেন সেটা ঠিক করতে হবে। কঠিন প্রশ্ন দেখে ভয় না পেয়ে প্রথমে সহজ প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে ফেলতে হবে। এক্ষেত্রে পরীক্ষার প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং পরীক্ষার দেওয়ার সময় অনেকখানি বাঁচবে। পরে কঠিন প্রশ্নের উত্তরগুলো লিখলেও সময় ঠিকঠাক মেকআপ হয়ে যাবে। উত্তর সংক্ষেপে এবং গুছিয়ে লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা চলবে না। সাবহেডিং, পয়েন্ট এবং নাম্বার অনুযায়ী উত্তর দিতে হবে। হাইলাইট করা অংশগুলো ডায়াগ্রাম থাকলে ভালোভাবে সেগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে দিতে হবে। হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর রাখতে হবে। পরীক্ষার সময় অস্থির না হয়ে শান্ত এবং ধৈর্য ধরে উত্তরগুলো লিখতে হবে। হুটোপাটা করে ভুল লিখে ফেললে তা অযথা সময় নষ্ট হবে। তাই লেখার পরে পুরো চেক করে নিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে এবং সেই সময়ের মধ্যে উত্তর শেষ করার চেষ্টা করতে হবে। যে কোনো একটা প্রশ্নে বেশি সময় নষ্ট করলে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়াটা সমস্যা তৈরি হবে। শেষে 10 থেকে 15 মিনিট রাখতে হবে সম্পূর্ণ খাতা রিভিশন করার জন্য। যদি কোনো প্রশ্নের উত্তর মনে না আসে, বিরক্ত না হয়ে পরের প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার শেষ মুহূর্তে এসে জটিল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, কিছু না লেখার চেয়ে কিছু লেখা অনেক ভালো। তাই সঠিকভাবে উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করতে হবে। উত্তরপত্র জমা দেওয়ার আগে নাম, রোল নম্বর ঠিক আছে কিনা সেগুলো একবার চেক করে নিতে হবে। শেষ মুহূর্তে ভুল সংশোধন করার সুযোগ এবং সময় দূরে রাখতে হবে। অতিরিক্ত কিছু লেখার চেষ্টা না করে পরীক্ষার শেষে শান্তভাবে বেরিয়ে আসতে হবে। পরীক্ষার শেষে পরীক্ষার হল থেকে বেরিয়ে কে কী লিখেছে তা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। ভুল হলে মন খারাপ না করে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই সমস্ত নিয়মগুলো যদি মাথায় রাখা যায় তাহলে পরীক্ষার হলে কোনো সমস্যায় পড়তে হবে না। পরীক্ষা ভালো হবেই হবে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।